আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার চাচা নাম তার আবু তালেব, চাচা মারা যাচ্ছেন। বিশ্ব নবী চাচার মাথার কাছে গিয়ে বলছে, চাচা একবার শুধু কলেমাটা বলে দাও, তাহলে কিয়ামতের মাঠে তোমার জন্য আমি কিছু করতে পারবো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দল বেঁধে এসে বলছে, কি ব্যাপার আবু তালিব, মরার সময় তুমি তোমার ভাতিজার কলেমা পড়ে মরবে? এক কাজ করো, এইরকম জীবন বাঁচিয়ে রেখে লাভ নাই। আবু তালিব তখন ভাবছে এটাও তো ঠিক কথা। কথোপকথন চলতে চলতে এক পর্যায়ে আবু তালেবের টাইম শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলছেন, আমার চাচাকে দুটি জাহান্নামের জুতো গরম করে কিয়ামতের মাঠে জাহান্নামের সবথেকে হালকা আযাব আমার চাচাকে দেওয়া হবে। তার মানে দুটি লোহার জুতো গরম করে পায়ে পরিয়ে দেওয়া হবে, যে দুটি জুতের তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। তার মানে বোঝা গেল জাহান্নামের হালকা আযাবও আছে, তাই তো? ভারী আযাবও আছে। ঠিক তেমন জান্নাতের মধ্যে উচ্চ জান্নাত কোনটা? জান্নাতের ভিতরে সবথেকে আরামদায়ক জান্নাত কোনটা? ফেরদাউস। ফেরদাউস। তার মানে বোঝা গেল যে জাহান্নামের কঠিন ব্যাপার আছে, একটু হালকা ব্যাপারও আছে। খাতারনাক জাহান্নাম অয়েল, তাই তো? তার মানে তার থেকে লো কোয়ালিটির জাহান্নাম আছে, আছে না নেই? যদি বলছেন এটা আবার কেমন কথা, আমি বলছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার চাচা নাম তার আবু তালেব, চাচা মারা যাচ্ছেন। বিশ্ব নবী চাচার মাথার কাছে গিয়ে বলছে, চাচা একবার শুধু কলেমাটা বলে দাও, তাহলে কিয়ামতের মাঠে তোমার জন্য আমি কিছু করতে পারবো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দল বেঁধে এসে বলছে, কি ব্যাপার আবু তালিব, মরার সময় তুমি তোমার ভাতিজার কলেমা পড়ে মরবে? এক কাজ করো, এইরকম জীবন বাঁচিয়ে রেখে লাভ নাই। আবু তালিব তখন ভাবছে এটাও তো ঠিক কথা। কথোপকথন চলতে চলতে এক পর্যায়ে আবু তালেবের টাইম শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলছেন, আমার চাচাকে দুটি জাহান্নামের জুতো গরম করে কিয়ামতের মাঠে জাহান্নামের সবথেকে হালকা আযাব আমার চাচাকে দেওয়া হবে। তার মানে দুটি লোহার জুতো গরম করে পায়ে পরিয়ে দেওয়া হবে, যে দুটি জুতের তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। তার মানে বোঝা গেল জাহান্নামের হালকা আযাবও আছে, তাই তো? ভারী আযাবও আছে। ঠিক তেমন জান্নাতের মধ্যে উচ্চ জান্নাত কোনটা? ফেরদাউস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তুমি যখন জান্নাত চাইবে আল্লাহর কাছে কি চাইবে? ফেরদাউস। তার মানে লোকাল জান্নাতও আছে, তাই না? নরমাল জান্নাতও আছে। জান্নাতেরও ক্যাটাগরি আছে, আর জাহান্নামের আযাবেরও কি কম বেশি আছে। ঠিক পৃথিবীতে পাপেরও তেমন ক্যাটাগরি আছে, ঠিক পৃথিবীতে ভালো কাজেরও তেমন ক্যাটাগরি আছে। আমি তো বেশি হাদিস কোরআন জানি না, একটু একটু যা জানি একটু বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করি, এতটুকুই ভাঙাচুরো গলাতে। দেখুন আপনার এই জায়গাটা ভালো লাগছে কিনা। এক, আচ্ছা বলুন তো, পাপের অনেক কোয়ালিটি আছে না নেই? আছে। পাপের দুটো একটা কোয়ালিটি দেখাই। এক, কিছু পাপ আছে যেগুলো করলে মানুষ খুব আনন্দ পায়, তৃপ্তি পায়। পায় কি পায় না? পায়। আগেকার দিনে দেখবে পাড়া গ্রামে ভাঙা মাইক নিয়ে আর রিক্সা গাড়ি করে সিনেমা হলের বই পড়েছে, এইটা অ্যানাউন্স করতে আসছো, আসতো না? আসতো। মালদার গীতাঞ্জলি সিনেমা হলে উত্তম কুমার আর সুচিত্রার সপরিবারে দেখার মতো বাংলা ছায়াছবি মনের মানুষ। টিকিট এখানেই পাওয়া যাবে 5 টাকা, কাউন্টারেও পাওয়া যাবে 5 টাকা। সেদিন আপনার শালি এসেছিল,
বাড়ি গিয়ে আপনার শালীকে বলছেন রূপসী যাবে সিনেমা দেখতে, কেমন হয় সিনেমা? হচ্ছে গেলে বুঝতে পারবে। দুজন শালী আর আপনি দুলাভাই, শালীর বয়স 16-17 বছর, টকটকে চেহারা, দুজনা সিনেমা হলে ঢুকলেন টিকিট কেটে। সিনেমা হলে তো লাইট জ্বলে না, জ্বলে অন্ধকার, তাই না? এই অন্ধকারে দুজনা বসে আছে, ওইদিকে পর্দায় সিনেমা হচ্ছে। পর্দা আপনার তখন কি মনে হবে বলুন তো? সিনেমা যা পারে হোক, পাশে কে বসে আছে সেটা তো দেখতে হবে। 16 বছরের সুন্দরী শালী আমার অন্ধকারের ভিতরে একা একা পেয়েছেন। আচ্ছা বলুন তো আনন্দ হবে কি হবে না? লোক তৃপ্তি পাবে কি পাবে না? পাবে। সিনেমা দেখবে না, ও তখন শালীকে নিয়ে ব্যস্ত থাকবে। আচ্ছা বলুন তো ও তৃপ্তি পেল কি পেল না? মনের দিক দিয়ে পেল। এবার বলুন পাপ হলো না নেকি হলো? পাপ। তাহলে পাপও হলো, তৃপ্তিও পেল। আর একটা পাপ আছে যে পাপ করলে পরিশ্রম করতে হয়। যেমন আপনি ওই পাশের গ্রামে কারো একটা রাতের বেলা 2 বস্তা ধান চুরি করেছেন, তা সাইকেলে করে আনছিলেন ধানটা। বর্ষার দিন রাস্তা খারাপ, রাস্তার মাঝখানে সাইকেলটা পাংচার হয়ে গেছে। এমন এক কলে পড়েছেন, না সাইকেল ফেলে দিয়ে পালাতে পারছেন, না ঠেলে নিয়ে আসতে পারছেন, আর না ধান ফেলে দিয়ে আসতে পারছেন। কোন রকম বাড়িতে ঠেলে ঠুলে আনলেন পাংচারওয়ালা চাকা আর 2 বস্তা ধান। কষ্ট হবে কি হবে না? গা দিয়ে কাল ঘাম ছুটবে কি ছুটবে না? ছুটবে। তাহলে পরিশ্রম করতে হলো কি হলো না? হলো। আচ্ছা বলুন তো পাপ হলো না নেকি হলো? পাপ হলো। পরিশ্রম করতে হলো, পাপও হলো। আর একটা পাপ আছে নরমাল পাপ, যেটা আমরা কিছু মনেই করি না। আপনার স্ত্রী ছাদে ধান শুকাতে দিয়েছে, ধানটা শুকিয়ে কমপ্লিট 5 মিনিট পরে তোলা যাবে। সেই সময় তো হঠাৎ করে বৃষ্টি। আপনার স্ত্রী মুখের দিকে দেখবেন মিনিমাম 5 রকম ভাষায় গাল দিবে। আল্লাহ তুই আর দেখতে পেলি না, আমার উপরই তো যত রাখ, ওই লেগে তো মাদ্রাসা মসজিদে দান টান করি না। তুই আমার বাজ ফেলে দিয়েছিস ধানে, আর মাদ্রাসায় টাকা দিব? 1 টাকাও দিব। বলবে কি বলবে না? বলবে। অনেক লোক অ্যাক্সিডেন্টে মারা যায়, মেয়েরা কাঁদতে কাঁদতে বলে আল্লাহ তোর কি বিবেক, যে বেশি ইনকাম করতে পারে সবই ইনকাম করা শিখলো, ওইটাকেই নিতে হলো কেন? কানাটাকে দেখতে পেলি না? বলে কি বলে না? বলে। আবার কাঁদতে কাঁদতে বলে আল্লাহ তোমার বিবেক নাই, বাচ্চার মাকে নিয়ে নিলে গো, কি নিষ্ঠুর তুমি, দুধের বাচ্চার মাকে তুলে নিলে, বাচ্চাটাকে নিতে পারতে। অনেক সময় বলে কি বলে না? বলে। আচ্ছা বলুন তো এই শব্দ, এই ভাষাগুলোতে পাপ হয় কি হয় না? হয়। আমরা কেউ পাপ মনে করি, কেউ পাপ মনে করি, কেউ পাপ মনে করি না। আল্লাহ, তার মানে বোঝা গেল পাপেরও কোয়ালিটি আছে। আমি মমতাজুল ইসলাম আপনাদের গ্রামে মসজিদের ঘড়ি চুরি করেছি, ধরা পড়ে গেছি। তা কিছু লোক থাকে উগ্র মেজাজে থাকে না, ধরে আমাকে গাছে বেঁধে কিছু লোক বলছে মার, শুধু ঘুষি আছে, মার। ইমাম সাহেব তখন বলছে না মারিস না, একটা মৌলভী সাহেব লোক মারলে আমাদের গ্রামের বদনাম হবে। তো ইমাম সাহেব তখন বিচার করে বলছে মার হবে না আপনার, আমি থুতু ফেলছি, আপনি জিভ দিয়ে একবার চেটে দেন। আচ্ছা বলুন তো মার বেশি অপমানজনক না থুতু চাটাটা বেশি? থুতু চাটাটা বেশি, তাই না? ঠিক তেমন পাপের কোয়ালিটি আছে। আল্লাহ তাআলা বলেছেন আযাবুন আযীম, মানুষের জন্য রয়েছে খুব বড় আযাব। আবার বলেছেন আযাবুন আলীম, মানুষের জন্য রয়েছে শক্ত আযাব। আবার আল্লাহ বলেছেন আযাবুম মুহিন, মানুষের জন্য রয়েছে লজ্জাজনক আযাব। তার মানে আযাব কয় প্রকার হলো? 3 প্রকার। একটা হচ্ছে আযাবুন আযীম, বড় আযাব। 2 আযাবুন আলীম, শক্ত আযাব। আযাবুম মুহিন, লজ্জাজনক আযাব। এইখানে তুমি সিনেমা দেখেছো শালীকে নিয়ে, লজ্জাজনক আযাব হবে কিয়ামতের মাঠে। তোমার শ্বশুরের সামনে, তোমার বাপের সামনে, তোমার বেটার সামনে, তোমার গ্রামের লোকের সামনে বলা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম লজ্জাজনক আযাব
আজাব দিয়ে বলবে, ওই যে রায়গঞ্জ মালদা সিনেমা হলে সিনেমা দেখেছিলে, লজ্জাজনক আজাব হবে, থুতু ফেলে চাটার মতো বিকল্প কোনো আজাব হতে পারে। আজাবের কোয়ালিটি দেখালাম। এবার একটা কথা বলছি, পৃথিবীতে নেকিরও কিন্তু অনেক কোয়ালিটি আছে, আছে না নেই? আছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি রমজানের সিয়াম পালন করে ঈমানের অবস্থাতে, নেকির আশাতে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত দিনের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি রমজান মাসে রাতের বেলা যদি কিয়াম করে, অর্থাৎ চলতি মাসে তারাবি যদি পড়ে, ঈমানের অবস্থাতে, নেকির আশাতে, অন্তর পরিষ্কার করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাকাদ্দামা মিন যামবি, বিগত দিনের পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। এটা যদি বাংলাদেশের জলসা হতো না, তো সুবহানাল্লাহ প্যান্ডেল উড়ে যেত। এত বড় একটা হাদিস বললাম, একটা মানুষের মুখ থেকে সুবহানাল্লাহ টুকু বার হয়েছে, দেখছেন? জি 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 জি। আরে এগুলো বলতে হয় কেন? স্বতঃস্ফূর্তভাবে নিজে তো বলতে হয় যে এটা এত বড় আল্লাহর নবী দামি কথা বলছেন, একবার অন্তত সুবহানাল্লাহটা বলে। মানে এখনো পরিবেশ তৈরি হয়নি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি সিয়াম পালন যদি করে, তার পুরস্কার হিসাবে তার জন্য একটা স্পেশাল জান্নাত তৈরি করা হয়েছে, তার নাম রাইয়ান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। ওই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, শুধু প্রবেশ করবে কে? রোজা পালনকারী, সিয়াম পালনকারী। আর কেউ ও জান্নাতে ঢুকতে পারবে না। এক দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ তামলাআল মিজান। কোন মানুষ যদি দিনে রাতের কিছু অংশে যদি আলহামদুলিল্লাহ যদি বলে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এক গ্লাস পানি পান করলেন, আলহামদুলিল্লাহ। পানি পান করা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। ভাত খাচ্ছেন, আলহামদুলিল্লাহ। কেউ কিছু বলছে আপনাকে, আলহামদুলিল্লাহ। কেউ বলছে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। এইরকম ভাবে দিনে রাতের কিছু অংশে যদি আলহামদুলিল্লাহ যদি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামলা আল মিজান, কিয়ামতের মাঠে মিজানের পাল্লাটা নেকির দিকের অর্ধেক দিক ভারী করে দেওয়া হবে। অথচ একটা লোক 3.5 লাখ টাকা দিয়ে হজ করে এলো, এই লোকের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন না, যে ওই লোকটা হজ করে এসেছে বলে ওর মিজানের পাল্লাটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। এই কথা আল্লাহ নবী বলছেন? বলছেন? বলুন, বলছেন। অথচ আল্লাহ নবী বলছেন, আলহামদুলিল্লাহর এত পাওয়া, এত পাওয়া, আলহামদুলিল্লাহর এত পাওয়া যে মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। আফজালু দুআ আলহামদুলিল্লাহ, আফজালু যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম দোয়া কি? দোয়া কি? দোয়া আলহামদুলিল্লাহ। উত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। মাঝখানে একটা কথা বলে রেখে দিচ্ছি, আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা কি বেদাতি না সহিহ আকীদার আহলে হাদিস মানুষ? কোনটা? কই কারা কারা হাত তুলুন তো। কারা সহিহ আকীদার আহলে হাদিস? কারা কারা তুলুন, একবার একটা কথা বলবো, তুলুন। মাশাআল্লাহ সবাই। এই আহলে হাদিস বা সহিহ আকীদার মানুষদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই, যে এদের কাছে যখন কোন সহিহ হাদিস যখন চলে আসবে, তখন সাথে সাথে বেদাতকে বর্জন করে দিবে। এটা আমাদের একটা মানহাজ, আমাদের একটা রুল, যে সঠিক কথা চলে এলে বেঠিকটাকে আমরা সাথে সাথে ছেড়ে দিতে প্রস্তুত। আপনারা প্রস্তুত আছেন? আছেন তো? আছেন। আমি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম কোন বক্তার বিরোধিতা করছি না। আমি নিজেও এই পথের পথিক ছিলাম, আমি নিজেও করেছি। আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যে সমস্ত জলসাতে
দান করা হচ্ছে, আর দান করার পরে বলা হচ্ছে, ওগো আল্লাহ দয়াময় দয়ারে সাগর, করুণা করো গো তুমি দানির উপর, তুমি না করিলে ওগো কে করিবে আর, তুমি করনেওয়ালা ওগো পরওয়ারদিগার। দোয়া করে না? করে তো? এটা এই দোয়া থেকে একটু বিরত থাকবেন, এটা হাদিস কোরআন সমর্থন করে না। এই গান গেয়ে বানিয়ে বানিয়ে দোয়া করা হাদিস কোরআন সমর্থন করে? করে? করে না? অবশ্যই বক্তাকে বলে দিবেন, আমি মুমতাজুল ইসলাম নিজে করেছি, আমি স্বীকার করছি। যেদিন থেকে বুঝতে পেরেছি এটা নিষিদ্ধ, সেদিন থেকে আর কোনোদিন মুখে আনি না। মোবাইলে যেগুলো আমার দেখতে পান ওগুলো আগেকার ভিডিও ছাড়া হয়েছে। নতুন করে ইদানিং আমি আর কোন জলসাতে এই বছরে সুর করে করে দোয়া করেছি, যদি কেউ যদি প্রমাণ করে দিতে পারে, আর প্রমাণ করা যাবে না ইনশাআল্লাহ। আমি আর এই লাইনে নেই। অথচ আল্লাহ নবী বলেছেন উত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। আর উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যে সমস্ত বক্তা বা শ্রোতা এইভাবে আদায় করছে বা কালেকশন করছে, অবশ্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি ফতোয়া দিচ্ছি না, আল্লাহর কসম আমার ফতোয়া দেবার বিদ্যা নেই, তবে আমি এটা সঠিকভাবে জেনে তবে বলছি যে এইভাবে দোয়া করা হাদিসে নিষিদ্ধ আছে। দোয়া করলে সংক্ষিপ্ত আকারে এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, কে মানবে বলুন? এরকম ভাবে দোয়া না করলে টাকাও যে দিবে না, তাই না? টাকাও দিবে না। আল্লাহু আকবার, মানে জাহান্নাম যেতে রাজি, অথচ এইগুলো ছাড়া যাবে না। কি বলছি বুঝতে পারছেন না? একটা বাচ্চা ছেলে ন্যাংটো অবস্থায় ও যদি আমাকে বলে যে মুমতাজুল সাহেব এটা আপনি ভুল বলেছেন, আমি আল্লাহর কসম যদি সঠিক ওটাই হয় আমি এক সেকেন্ড দেরি করব না। কোন এক জলসাতে আমি এক জায়গায় একটা ভুল কথা বলে দিয়েছি। কি ভুল কথা বলতে বলতে কথাটা বেরিয়ে গেছে, কি ভুল? তারপরে দেখলাম শামসুজ্জোহা রহমানী হাফেজাহুল্লাহ উনি আমার ভুলটা সংশোধন করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। আমি শামসুজ্জোহা রহমানীকে আমি দোয়া করছি, আল্লাহ তুমি শামসুজ্জোহা রহমানীকে জান্নাতের বড় জায়গায় পৌঁছে দাও, আমিন। ভুল সংশোধনে লজ্জাও কিছু নেই, ভুল সংশোধনে অসুবিধার কিছু নেই, বরং ভুল সংশোধনে রয়েছে সফলতা, ভুল সংশোধনে রয়েছে বড় জায়গায় পৌঁছানোর অভিজ্ঞতা, এছাড়া আর কিছু না। আমি এক জায়গায় বলেছিলাম যে প্যারালাইসিস এটা আল্লাহর আযাব, সুগার এটা আল্লাহর আযাব, এটা আমি ভুল বলেছিলাম। এটা আল্লাহর আযাব নয়, এটা আল্লাহর পরীক্ষা। কি বললাম বুঝলেন না? এটা আল্লাহর কি পরীক্ষা। এটা আমি আযাব বলে দিয়েছিলাম মিস করে। তাতে করে আব্দুল হামিদ আল মাদানী, ওনাকে আমি অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসি, উনি আমাকে বললেন মুমতাজ তুমি যেটা বলেছো এটা ভুল বলেছো। হাসিম আল মাদানী বর্ধমান জেলার পিচকুড়ির মানে সন্তান হাসিম আল মাদানী, তিনি আমাকে ফোন করে বলছেন মুমতাজ তুমি এটা বলেছো বাবু, ভুল করেছো। আমি বললাম সাহেব আমি ভুল বলেছি, বুঝতে পেরেছি, আমি আবার কোন জলসাতে সংশোধন করে নেব। আব্দুল হামিদ আল মাদানী, হাসেম মাদানী আর শামসুজ্জোহা রহমানী আমার যে ভুলটা ধরিয়ে দিয়েছে, আল্লাহ ওনাদেরকে তুমি বড় জায়গায় পৌঁছা, বলো আমিন। আমি ভুল সংশোধন করতে অটোমেটিক প্রস্তুত। আজকেও জলসা বক্তব্য দিতে দিতে যদি দুটো কথা ভুল বলে দিই, আপনি আমায় বলে দেবেন, সাথে সাথে মেনে নেব।